জুলাই বিপ্লবে শেখ হাসিনার সরকার পতন হলে দ্রুত হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পট পরিবর্তন। এর মধ্যে গুঞ্জন ওঠে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা গঠন করবেন নতুন রাজনৈতিক দল। তবে এ ব্যাপারে ছাত্রনেতারা ইতি বা নেতিবাচক কোনো কথাই বলেননি। তবে বেশ কয়েকটি গণমাধ্যম তাদের দল গঠনের কথা সামনে আনে। পরে অবশ্য তারা স্বীকার করেন দল গঠনের কথা। এরই মধ্যে দল গঠনের প্রক্রিয়া সামনে এসেছে। বিজয় দিবস উপলক্ষে গত 16 ডিসেম্বর ঢাকায় বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে এই কর্মসূচি পালন করেন ছাত্রনেতারা। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন করতে দেখা যায়নি। বিজয় র্যালিতে ঢাকার বিভিন্ন থানা সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থানা থেকেও ঢাকার র্যালিতে যোগ দিতে দেখা যায়। এসব কর্মসূচির মাধ্যমে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে বলে জানিয়েছেন ছাত্রনেতারা। আগামী মাস দুয়েকের মধ্যে স্পষ্ট হবে নতুন দলের কাঠামো। কিন্তু বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে, তখন আন্দোলনের নেতাদের নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটাই গিয়েছে, এই দলে কারা থাকবেন, দলের নীতি আদর্শই কি হবে, সেসব নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাব্য দলের শীর্ষ নেতাই বা কে হবেন, সেটাও বড় একটা প্রশ্ন। আগামী বছরের জানুয়ারিতে রাজনৈতিক দল গঠনের কথা থাকলেও নানা জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না। ফলে নতুন করে দল গঠনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ফেব্রুয়ারি। দলটির নেতারাও বিভিন্ন অনুষ্ঠানে 2-1 মাসের মধ্যে রাজনৈতিক দল আসবে এমন বক্তব্য দিয়েছেন। কিন্তু দল গঠনের কাজ ঠিক কতটাই গিয়েছে এমন প্রশ্নে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গণমাধ্যমকে সারা দেশে প্রায় শখানেক জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন হওয়ার কথা জানান। তিনি বলেন, আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যেই আমাদের সম্ভাব্য সকল কমিটি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এরপরে ধাপে যখন আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়ব, তখন আমাদের রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, আমরা সেটার মুখোমুখি এসে দাঁড়াবো বলে মনে করছি। আগামী 1 বা 2 মাসের মধ্যেই একটা রাজনৈতিক দল দেখতে পাওয়ার কথাও জানান তিনি। বাংলাদেশে গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে এমন একটা আলোচনা ব্যাপকতা পায়। অভ্যুত্থানের 1 মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশে গত প্রায় 4 দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় কোনো দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকে উপস্থিত আছে দেশটিতে। এমন পরিস্থিতিতে ছাত্রদের নতুন দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে এবং দলের শীর্ষস্থানীয় নেতা কারা হবেন, সেটা নিয়েও চলছে আলাপ আলোচনা। এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শীর্ষ নেতা কে বা কারা হবেন সেটা এখনো তারা ঠিক করেননি। নেতৃত্ব দেওয়ার গুণাবলী সাংগঠনিকভাবে ভালো এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, সেগুলো বিবেচনা করে আলোচনার ভিত্তিতে নেতৃত্ব ঠিক করা হবে বলেও জানান এই নেতা। অন্যদিকে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশে একক শীর্ষ নেতার যে ধারণা, সেখান থেকে বেরিয়ে আসতে চান তারা। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির ধারার বাইরে নতুন দলের চাহিদা তৈরি হয়েছে। কিন্তু যেভাবে ছাত্রদের একটা অংশ সরকারে থাকা অবস্থায় তাদের আরেকটি অংশ বাইরে থেকে দল গঠনের চেষ্টা করছেন, রাজনীতিতে সেটাকে সরকারি আনুকূল্যে দল গঠনের চেষ্টা হিসেবেও ব্যাখ্যা করছেন কেউ কেউ। এছাড়া সম্ভাব্য নতুন দলটিকে গুছিয়ে ওঠার সুযোগ দিতে নির্বাচনে বিলম্ব করা হচ্ছে কিনা এমন আলোচনাও আছে রাজনৈতিক মহলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন দল কি আদৌ নির্বাচনে অংশ নেবে? নিলে উদ্দেশ্য কি? জানতে চাইলে নাগরিক কমিটির নেতারা জানান, তাদের দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে, কিন্তু নির্বাচনে অংশ নিয়ে তাদের দলের লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নের উত্তরে তারা জানান, এখনই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তারা দেখছেন না। ক্ষমতা পরিচালনার মানসিকতা নিয়েই আমাদের যাত্রা শুরু হবে, যাতে করে অন্তত পক্ষে প্রধান বিরোধী দলের ভূমিকায় যেন আমরা থাকতে পারি, সে টার্গেট আমাদের কাছে আছে বলে জানান নেতারা। ছাত্রনেতারা বড় লক্ষ্যের কথা বললেও অতীতে এমন অনেক রাজনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ছাত্রনেতারা মনে করছেন, এবার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তাদেরকে এগিয়ে দেবে। ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পর মানুষের মধ্যেও আগ্রহ থাকবে তরুণদের নিয়ে। যদিও রাজনীতির মাঠে বাস্তবতা শেষ পর্যন্ত কেমন থাকে তার উপর নির্ভর করছে অনেক কিছু।